এই যে তোমার খারাপ সময়টা যাচ্ছে, এটা কিন্তু সারা জীবনের জন্য না। তুমি হয়তো ভাবছো আমি হয়তো কোনোদিন আগের মতো ঠিক হতে পারবো না, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। একটা সময় আমিও ভাবতাম আমি হয়তো এংজাইটি থেকে পুরোপুরিভাবে ঠিক হতে পারবো না, কিন্তু দেখো এখন কিন্তু আমি পুরোপুরিভাবে ঠিক আছি। তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করছি। আমি একটা কথা তোমাদের বারবার বলি, দেখো সময় নষ্ট করো না, এংজাইটি এমনিই চলে যাবে। তোমাকে জিনিসটা বুঝতে হবে, তোমাকে তোমার কাজে ফিরতে হবে। তুমি যেটা করতে আগে সেটা করো, দেখবে এংজাইটি পুরোপুরিভাবেই চলে গেছে। তোমাকে শুধু তোমার মনটা অন্যদিকে নিয়ে যেতে হবে। আমি জানি এটা অনেক কঠিন, কারণ আমি এই সময়টা পেরিয়ে এসেছি। আমি জানি কতটা কষ্টের। আমার যখন এংজাইটি হয়েছিল, আমি ঈশ্বরকে একটাই কথাই বলতাম যে তুমি আমার একটা হাত নিয়ে নাও, পা নিয়ে নাও, কিন্তু এংজাইটি থেকে আমাকে বের করো। আমি জানি এংজাইটি কতটা কঠিন, কতটা কষ্টের। তারপরেও দেখো আমি কিন্তু এংজাইটি থেকে বেরিয়ে আসতে পেরেছি। একটাই কারণ, সেটা হচ্ছে আমি এংজাইটিকে বুঝেছি, এংজাইটির উপরে কাজ করেছি। এংজাইটি থেকে বেরোনোর জন্য আমাকে যা যা বলা হয়েছে আমি সবগুলোই করেছি। নিজের একটা রুটিন তৈরি করেছি, সেই রুটিন অনুযায়ী আমি নিজের লাইফস্টাইল চেঞ্জ করেছি। তো তোমরাও করে দেখো, তোমরা অবশ্যই এংজাইটি থেকে বেরোতে পারবে। তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা তুমি কি নিজের যত্ন নিচ্ছ, তুমি একটাই কথা বলবে, দাদা যত্ন কি করে নেব, আমার শরীরটাই ভালো নেই। তো দেখো এরকমভাবে হয় না। এংজাইটিতে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার শরীরের যত্ন নিতে হবে, তাহলে তোমার মন কিন্তু সুস্থ থাকবে, তোমার মন এমনি ঠিক হয়ে যাবে। এংজাইটিতে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা সারাদিন কিন্তু বিছানায় পড়ে পড়ে শুয়ে থাকি, আমাদের শরীরে শক্তি থাকে না, আমরা ঠিকঠাক নিজের কাজে ফিরতে পারি না। তারপরেও বলবো নিজের যত্ন নাও, যত্নতেই তোমার কিন্তু শরীরটা ঠিক হবে। শরীরটা ঠিক হলে তোমার মনটাও ঠিক হবে। তুমি তোমার আগেকার কথাগুলো ভাবো, কত সুন্দর সুন্দর পোশাক পরতে, বন্ধুদের সাথে মিশতে, বাইরে যেতে, এখন কিন্তু একটাও করছো না। এংজাইটিতে কিন্তু যত্নের দরকার, শরীরটাকে ঠিক রাখা দরকার। তুমি আগে যেমন প্রত্যেক দিন স্নান করো, স্নান করার পর সুন্দর সুন্দর পোশাক পরো, নিজের পার্সোনালিটিটাকে ঠিকঠাক করার চেষ্টা করো, নিজের ব্যক্তিত্বটাকে বাড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি দেখবে এংজাইটি থেকে বেরাতে পারছো। আগে যেমন হাসি খুশি থাকতে, সেটা চেষ্টা করো। একটু একটু করে কিন্তু হবে, একদিনে হবে না। সবসময় লোককে বলা ছেড়ে দাও যে আমার এংজাইটি হয়েছে, আমার মন ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না। এগুলো বললে আমাদের মাইন্ড সেই অনুযায়ী কাজ করবে। আমরা এগুলো বলবো না। আমরা যেটা করব, সুন্দর সুন্দর পোশাক পরবো, সব জায়গায় যাব। আমাদের অসুবিধা হচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, তারপরেও যাব। আমরা সেই সব ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধব বা অন্য আদার্স লোকজনদেরকে দেখিয়ে দেবো, দেখো আমিও ঠিক হতে পেরেছি। তাদের চমকে দেবো, তাদের বুঝতে দেবো না আমার কষ্ট হচ্ছে। তাহলে দেখো এংজাইটি একটু একটু করে কিন্তু তোমার শরীর থেকে যাবে। তোমার শরীর যখন ভালো থাকবে, তোমার মনও ভালো থাকবে। যতই ভয়ের কারণ আসুক না কেন, ভয় পেলে চলবে না। তোমার সামনে একটা হঠাৎ করে একটা কোনো কিছু হলো, সেটা দেখে তুমি আরও ভয় পেয়ে গেলে, সেটা করলে হবে না। কিন্তু ভয় আসুক, হয় মরবে না তো বাঁচবে, এটাই মাথায় রাখো। তারপরে তুমি এগিয়ে চলো, দেখবে তুমি এমনি ঠিক হয়ে যাচ্ছ। একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমাদের যখন এংজাইটি হয়, আমরা ছোটোখাটো ব্যাপার নিয়ে কিন্তু চিন্তা করতে শুরু করি, আর একটুতেই ভয় পেয়ে যাই। তো দেখো একটুতে ভয় পেলে চলবে না, যেটা হবে দেখা যাবে। এত চিন্তা করলে হবে না, যা হবে সব দেখা যাবে। এত চিন্তা করলে কিন্তু হবে না। চিন্তা করলে কিন্তু এংজাইটি কমবে না, আরও বাড়বে। তোমার অতীতে যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, সেটা নিয়ে বারবার মাথার মধ্যে রিপিট করা কোনো দরকারই নেই, সেটাতে এংজাইটি আরও বাড়ে। এমনকি তুমি ভবিষ্যতের কথা ভাবছো, সেটাও বন্ধ করে দাও। সেটা কিন্তু চিন্তা করলে কিন্তু এংজাইটি আরও বাড়ে। যে তোমাকে কষ্ট দিয়েছে তার কথা ভুলে যাও, যেটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেটাও ভুলে যাও। জাস্ট নর্মাল, একদম সাধারণভাবে চলাফেরা করো, দেখবে এংজাইটি কমে গেছে, এমনি কমে গেছে। আমি যা যা করতাম সেটা নিয়ে একটা রুটিন তোমাদের বানিয়ে দেবো। ভিডিও অনেক বড় হবে সেই ভিডিওটা, কারণ অনেক কিছু আমি করতাম, সেগুলো তোমাদের একটা ভিডিওতে সব কিছু বলে দেবো। সে অনুযায়ী তোমরা নিজের একটা রুটিন বানিয়ে নিতে পারো। তো সেটা ভিডিও আসবে, তো সেটা নিয়ে চিন্তা করো না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার শরীরের যত্ন নাও। এংজাইটিতে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমরা অন্যের কথা বেশি ভাবি। আমাদের মনে হয় সে আমাদের নামে অন্য কিছু ভাবছে, আমাদেরকে কি ভাবলো, এটা করলে হয়তো আমাকে খারাপ ভাববে। দেখো ভাই, মানুষের কাছে তোমার চিন্তা ভাবনা করার জন্য কোনো টাইমই নেই। তুমি নিজে এটা ভাবছো, নিজে কষ্ট পাচ্ছ, যে সে তোমাকে কি ভাবলো। তো দেখো লোকের কথা ভুলে যাও, যে তোমাকে যা ভাবছে ভাবতে দাও, যে যা করছে করতে দাও, তুমি জাস্ট নিজের কাজে মন দাও। আমরা মানুষকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, যার কারণে আমরা মানুষের কাছে যাই, মানুষ আমাদেরকে ফিরিয়ে যখন দেয় আমরা অনেক কষ্ট পাই। আমার যখন এংজাইটি হয়েছিল, আমি কিন্তু ভাবতাম যে সেই মানুষটার কাছে যাব, আমার মনের কথাগুলো বলবো, আমার সমস্যাগুলো বলবো, তাহলে হয়তো সে একটা সলিউশন দেবে, সে একটা সমাধান করে দেবে। কিন্তু সেটা উল্টে আমার ক্ষতি হতো। যেমন ধরো আমি তার কাছে গিয়ে বলতাম আমার এই সমস্যাগুলো হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে, সে আমাকে বলতো
তুই ভুল, তুই তোর মন থেকে এটা বলছিস না, তোর এটা মানে ধারণা, এটা কিছু না। তো তখন আমার মনটা কিন্তু অনেক খারাপ হতো। তো তার জন্য আমি বলবো, মানুষের ওপর নির্ভরশীল থাকো না, নির্ভরশীল থাকা বন্ধ করো। নিজেকে চিনো, নিজের প্রতি যেটা করার দরকার সেটা করো, আর নিজের মনকে শক্ত করো, শরীরকে শক্ত করো, তাহলে মন কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যাবে। অনেকে আমাকে বলে, দাদা আমি তো আমার জীবনে ঠিক ছিলাম, ভালো ছিলাম, তাহলে আমার অ্যাংজাইটি কেন হলো? তো দেখো, অ্যাংজাইটি হওয়ার পিছনে কোনো কারণ নেই, যে কোনো কারণেই হতে পারে। তোমাকে একটা ট্রিগার করার একটা মুহূর্ত চাই, তাহলে কিন্তু অ্যাংজাইটি ট্রিগার হয়ে যায়। তো তোমাকে একটা গল্প শোনাচ্ছি, গল্পটা ভালো করে শোনো। তো একটা মেয়ে ছিল, মেয়েটার একটা বান্ধবী ছিল। তার বান্ধবীর যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে তার বান্ধবীর বাড়ির লোক, মানে তার শ্বশুর বাড়ির লোক মেয়েটাকে অনেক টর্চার করতো। তার বান্ধবীটা কিন্তু মারা যায়। তারপর এটা শোনার পর তার মাথায় একটাই মানে চিন্তা আসে যে সব শ্বশুরবাড়ি হয়তো এরকম, সব শ্বশুরবাড়ি খারাপ। সে কিন্তু বিয়ে না করার একটা মানে সিদ্ধান্ত নেয়। কিন্তু মেয়েটার বাড়ি থেকে তার বিয়ের জন্য কিন্তু দেখাশোনা শুরু করে। তো তার মাথায় একটাই ভয় থাকে যে তার বান্ধবীর শ্বশুরবাড়ির লোক তাকে টর্চার করতো, তাকে গুরুত্ব দিত না, তার জন্য হয়তো তার বান্ধবীটা মারা গেছে। তো সে কিন্তু বিয়েতে রাজি হয় না। এরকম করতে করতে তার বাড়ির লোক যখন রেগে যায়, সে কিন্তু বিয়ের জন্য রাজি হয়ে যায়। তার জন্য একটা ছেলে আসে এবং তার ছেলেটি তাকে পছন্দ করে। তো বিয়ের ডেট সব ঠিকঠাক হয়ে যায়। অবশেষে তার কিন্তু অ্যাংজাইটি হয়ে যায়। এটাই চিন্তা করতে করতে তার বান্ধবীর সাথে যেটা হয়েছিল তারও হয়ে যাবে না, তো তার শ্বশুরবাড়ির লোক কেমন হবে, তার যদি কোনো কিছু প্রবলেম হয় সেটাতে কী হবে, এরকম ভাবতে ভাবতে কিন্তু তার অ্যাংজাইটি হয়ে যায়। এবং অ্যাংজাইটি হওয়ার পরে তার যে সিমটমগুলো থাকে অ্যাংজাইটির, বুক ধড়ফড়, তারপরে মাথা ঘোরা, এসব কিন্তু শুরু হয়ে যায়। এমনকি তার প্যানিক অ্যাটাক পর্যন্ত হয়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তারপরে সে যখন জানলো তার অ্যাংজাইটি হয়ে গেছে, সে কিন্তু বিয়ের জন্য পুরোপুরিভাবে না করে দেয়, তার বাড়ির লোকও না করে দেয়। তার বাড়ির লোকের একটাই কথা ছিল, তুই যাকে পছন্দ করিস তার সাথে তোর বিয়ে দেবো। দেখো, অ্যাংজাইটি কিন্তু তাকে ট্রিগার করে ফেলেছে। অ্যাংজাইটি কিন্তু অত সহজে কিন্তু যাবে না। তো সে অ্যাংজাইটি ব্যাপারে বুঝতে শুরু করে, ডাক্তার দেখায়, মেডিসিন খায়। এরকম করতে করতে কিন্তু একটা সময় সে ঠিক হয়ে যায় এবং সে তার একটা বন্ধুর সাথে তার বিয়ে হয়। এখন সে পুরোপুরিভাবে ঠিক আছে। তো দেখো, অ্যাংজাইটি কখন কার হবে বা কোন কথাটাতে তার অ্যাংজাইটি মানে অ্যাটাক করবে সেটা বলা মুশকিল। কিন্তু এটা সত্য যে যার একবার অ্যাংজাইটি হয়েছে তার দ্বিতীয়বার কিন্তু অ্যাংজাইটি খুব কমই হয়, কারণ সে বুঝে যায়, তার মনকে বুঝে যায়, ভয় তার মন থেকে পুরোপুরিভাবে মুছেই যায়। তো ভয় যদি না থাকে তাহলে অ্যাংজাইটি কেন হবে? আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট মুড কিন্তু ভয়ের জন্যই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তো সেটা যদি তুমি ভয় না পাও তাহলে তারপর কীভাবে অ্যাক্টিভ হবে? অ্যাক্টিভ তো হবে না। তো দেখো, অ্যাংজাইটির কোনো কারণ নেই, যে কোনো কারণে হতে পারে। আজকে সেই বিষয়টা আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে আজকে যে শরীরকে কীভাবে ঠিক রাখবো। তো দেখো, তুমি তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব ঠিক করো, অ্যাংজাইটি এমনি চলে যাবে। মানুষের কাছে নিজেকে নত করো না, সবসময় নিজেকে ছোটো ভাবো না মানুষের থেকে। সবসময় ভাবতে হবে না যে সে আমাকে কী ভাবলো, এই কথাটা বললাম আমাকে সে হয়তো খারাপ ভাবলো। এগুলো ভাবা বন্ধ করো, এগুলো তো তুমিই কষ্ট পাবে, তাদের কোনো যায় আসে না। তোমার গুরুত্ব তোমার বাড়ির লোক অথবা কয়েকজন বাদে কারো কাছেই কিছু না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের গুরুত্ব কিন্তু বাড়ির লোকও দেয় না। তো মানুষের জন্য ভাবা বন্ধ করো, সে কী ভাবলো আমার নামে, এরকম ভাবা বন্ধ করো। সে যা ভাবলো, তুমি নিজের দিকটা ঠিক রাখো, নিজে স্ট্রং থাকো, তাহলে কিন্তু তুমি দেখবে অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারছো। মনকে শক্ত করো। আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে শোনো। প্রত্যেক দিন স্নান করো, নিজের যত্ন নাও, নতুন নতুন পোশাক পরো। নতুন পোশাক পরলে বাইরে বেরালে আমাদের কিন্তু একটা আলাদাই ফ্রেশ ফিল হয়। নিজের যত্ন নাও, শরীরের যত্ন নাও, তাহলে দেখবে মন তোমার এমনিতেই ঠিক হয়ে যাচ্ছে। তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি যে কাজটা করতে করো। সবসময় নিজেকে একটা আলাদাভাবে লোকের সামনে প্রেজেন্ট করো, তাহলে দেখবে তোমার অ্যাংজাইটি এমনি কমে যাচ্ছে। তোমার শরীর যখন ঠিক থাকবে, মন যখন অন্যদিকে যাবে অ্যাংজাইটি থেকে, দেখবে তোমার অ্যাংজাইটি এমনি চলে গেছে। অ্যাংজাইটি কিছুই না, তুমি শুধু তোমার সময় নষ্ট করছো। আমি যখন নিজের সময় নষ্ট করেছিলাম, তোমরাও ওটাই করছো। অ্যাংজাইটি হচ্ছে আমাদের মনের কিছু মানে ভুলভাল ধারণা। এবার ধারণার তো আগেও আসতো, কিন্তু তখন অ্যাংজাইটি হয়নি বলে আমরা এতটা গুরুত্ব দিতাম না। এখন অ্যাংজাইটি হয়েছে বলে ভয় পাচ্ছি, গুরুত্ব দিচ্ছি। তো এবার অ্যাংজাইটি জিনিসটা কি, যখন তুমি এগুলো গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, তোমার ভয়টা কমে যাবে। তোমার ভালো লাগা, এখন যেমন তুমি যেটা খুশি অনুভব করতে পারছো না, ভালো লাগা অনুভব করতে পারছো না, কিছুই ভালো লাগছে না, তখন দেখবে অ্যাংজাইটি যখন কমে যাবে, দেখবে এগুলো নিজে নিজে বেড়ে গেছে। তোমার খুশি অনুভব করতে পারবে, তোমার সব কিছু ভালো লাগবে। আর যেগুলো বাজে চিন্তা আসবে তোমার, যেগুলোতে তোমার মানে ভয় লাগছে, উল্টাপাল্টা চিন্তা আসছে, সেগুলো দেখবে যদি তখন সেই টাইমটাতে আসে, দেখবে এগুলো আর কিছু হচ্ছে না, তোমার ভয় লাগছে না।
কেন তখন তোমার এংজাইটি তুমি থাকবে না, তুমি নর্মাল মানুষের মতো থাকবে। তো আমি যেটা বলছি সেটা করো, তোমরা নিজের যত্ন নাও, শরীরের যত্ন নাও, দেখবে এংজাইটি এমনি চলে গেছে, কোনো ব্যাপারই না এংজাইটি থেকে বেরোনো। তো আজকে এইটুকুই বলার ছিল তোমাদের জন্য, এংজাইটির একটা ফুল গাইড, মানে আমি সারাদিনে কী করতাম, কোথায় যেতাম, কী কী খেতাম, একটা ফুল গাইড ভিডিও আসবে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, অনেক বড় ভিডিও হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে মানে সমস্যার সমাধানগুলো কিন্তু করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো।